আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক সেই প্রিয় নবীর উপরে, যার অনুসরণ করা ছাড়া পরকালে জান্নাতে বা নাজাত পাওয়া সম্ভব নয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বন্ধুরা, আজকের সংক্ষিপ্ত আলোচনা বিষয় নির্ধারণ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বলেছিলেন যে যারা পেঁয়াজ খেয়েছে, যারা কাঁচা পেঁয়াজ খেয়েছে, তারা যেন আমাদের মসজিদের ধারে কাছেও আসে না। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে যে যারা কাঁচা পেঁয়াজ খেয়েছে, পেঁয়াজ খেয়ে ফেলেছে, অর্থাৎ আপনি কাঁচা যদি পেঁয়াজ খেয়ে থাকেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা কাঁচা পেঁয়াজ খেয়েছে তারা যেন আমাদের মসজিদে আসে না। তো সম্মানিত ভিউয়ার্স, এখানে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাঁচা পেঁয়াজ যারা খেয়েছে তারা যেন আমার মসজিদে না আসে, অথচ মসজিদে যাওয়ার গুরুত্ব কিন্তু অপরিসীম। কারণ একাকী নামাজ পড়ার চেয়ে মসজিদে গিয়ে জামাত পড়া 25 থেকে 27 গুণ উত্তম। কারণ হচ্ছে একাকী নামাজ পড়লে হয়তো নামাজ আদায় হয়ে যাবে, কিন্তু মসজিদে গিয়ে নামাজ পড়লে 25 থেকে 27 গুণ বেশি জামাতের সাথে নামাজ পড়ার গুরুত্ব আপনারা সবাই জানেন কম বেশি। তো বন্ধুরা, এই যে কাঁচা পেঁয়াজ খেয়ে এত গুরুত্বপূর্ণ মসজিদে যাওয়া, এটাকে ধারণ করলেন কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এটাই কিন্তু আজকে আমার আলোচনার বিষয়। তো বন্ধুরা দেখুন, এই যে কাঁচা পেঁয়াজ খাইলে মুখ দিয়ে যে একটা দুর্গন্ধ বের হয়, এই দুর্গন্ধের কারণে মানুষ কষ্ট পায়, যেমন ফেরেশতারাও কষ্ট পায় তেমন। তো ফেরেশতারা তো কষ্ট পায়, মানুষরাও অসংখ্য কষ্ট পায়। সেই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কাঁচা পেঁয়াজ খেও না, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে এসো না, কারণ মুসল্লিরা কষ্ট পায়, আর এক মুসলমান অপর মুসলমানকে কষ্ট দিতে পারবে না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। তো বন্ধুরা, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাইতে নিষেধ করেছেন। আর আমরা অসংখ্য মানুষ বলে আসছি আমরা কারো কোনো ক্ষতি করি না, নামাজ পড়ি না, ঠিক আছে, কারো কোনো ক্ষতি করি না। হায় রে আফসোস, আপনি তো হতভাগ্য মানুষ। কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাঁচা পেঁয়াজ খেয়ে দুর্গন্ধ বের করে মসজিদে যাও না, মুসল্লিদের কষ্ট হয়। আর আপনি বলছেন আমার দ্বারা কোনো মানুষের ক্ষতি হয় না, আমি নামাজ পড়ি না, ঠিকই, অথচ আপনি জর্দা দিয়ে পান খেয়ে বিড়ি খেয়ে দুর্গন্ধযুক্ত অবস্থায় মানুষের সামনে ঘুরে বেড়াচ্ছেন। অসংখ্য মানুষ যারা বিড়ি সিগারেট পান জর্দা দিয়ে খায় না, তারা আপনার ওই নিঃশ্বাস প্রশ্বাসে এতটা তারা কষ্ট পায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই গন্ধর কথা জানতেন, তাহলে আপনাকে মসজিদে যাওয়া তো দূরের কথা, হয়তোবা কি বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটার বিরুদ্ধে বা সেটার কম বেশি করার তো কোনো কথা বলাই যাবে না। তো বন্ধুরা, এই যে কাঁচা পেঁয়াজ খেয়ে যদি মসজিদে যাওয়া নিষেধ থাকে, আপনি বিড়ি খেয়ে জর্দা দিয়ে পান খেয়ে দুর্গন্ধ মুখ বানিয়ে ফেলেছেন, এরপরে মসজিদে গিয়ে আপনি মানুষকে যে কষ্ট দিয়েছেন, আপনি কি জানেন কত কষ্ট পেয়েছে সেই মুসল্লিরা? আপনি কি জানেন আপনার পাশে যারা আছে, যারা বিড়ি সিগারেট নেশা খায় না, তাদের কত কষ্ট হয়? আর আপনি বলছেন মানুষকে আমি কষ্ট দেই না। এটা কি করে বলেন? একদিকে কষ্ট দিয়েই যাচ্ছেন, অন্যদিকে বলছেন কোনো মানুষকে আমি কষ্ট দেই না। আপনার মুখের কথা এবং আপনার কর্ম এটা কিন্তু মিলছে না, মিল খাচ্ছে না, খাবে না কখনো। কারণ আপনি আজ থেকেই এই নেশাগুলো ছেড়ে দেন। কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যদি নিষেধ করেন, আর এত ভয়াবহ জঘন্যতম নেশা, দুর্গন্ধ, গুল, জর্দা, বিড়ি, মদ খেয়ে যে আপনি মানুষকে এত কষ্ট দিচ্ছেন, এর পরিণাম হবে জাহান্নাম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা সর্বদা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে ও খায়, তারা কখনো জান্নাতে যাবে না। অতএব আপনি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, জান্নাতে যেতে চান, অবশ্যই আজ থেকেই তওবা করে আল্লাহ প্রদত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত দিনে তওবা করে ফিরে আসুন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন, আমাদেরকে সবাইকেই, পুরো মুসলিম উম্মাহকে এই দুর্গন্ধময় জাহান্নামীদের খাবারের সাথে যার খাবার, যে খাবারে মিল রয়েছে, এই ধোঁয়াযুক্ত খাবার, আগুন মিশ্রিত খাবার, গন্ধযুক্ত খাবার, যা খেলে পেট ভরে না,
শুধু সামাজিক ক্ষতি, শুধু তাই নয়, ব্যক্তিগত ক্ষতি, শারীরিক ক্ষতি, অর্থের ক্ষতি, এত ক্ষতি একত্রিত কখনো ইসলাম অ্যালাউ করতে পারে না। তো বন্ধুরা, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সমস্ত নেশা থেকে হেফাজত করেন। আমাদের ছেলে মেয়ে, আমাদের পিতামাতা, আমাদের সমস্ত আত্মীয় স্বজন, সমস্ত মুসলিম উম্মাহকে যেন আল্লাহ তাআলা আমাদের এই ভয়াবহ দুর্গন্ধযুক্ত নেশার থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন। আমিন সুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।